আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা যারা নতুন বাবা মা হয়েছো আমাদের মতো, তারা যেন আমার মতো এরকম ভুল না করো, তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। সামনে দুর্গাপুজো আসছে, বাচ্চার জন্য জামা কাপড় কিনবো বাবা মায়েরা, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা সবসময় দেখি যে জামা কেনার সময় যে লম্বাটা দেখি যে লম্বাই হচ্ছে কিনা, আর স্বভাবত লম্বাই হলে আর চওড়াতেও হয়েই যায়। কিন্তু এই জামাগুলোর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে লম্বাই হচ্ছে কিন্তু চওড়াই হচ্ছে না। মানে যারা বানিয়েছে যে কোম্পানি, মানে তারা যে কী ভেবে বানিয়েছে আমি না বুঝতে পারছি না। এই জামাটা দেখো, এই দুটো জামার থেকে এই জামাটা ছোট, এটা 6 মাস পর্যন্ত পরার জামা। কিন্তু এই জামাটা যতটা চওড়া, এই জামাটা 1 বছর পর্যন্ত পরার জামা, কিন্তু এই জামাটা চওড়া তার থেকেও কম। এবার বলো বাচ্চারা কি করে পরবে? আমার মেয়ে এমনি রোগা, কিন্তু তারপরে ও লম্বাই হয়ে যাচ্ছে, লম্বায় হাঁটু নিচ পর্যন্ত হয়ে যাচ্ছে। তার মানে লম্বাটা ঠিক আছে, কিন্তু চওড়াটা কম হওয়ার কারণে এই জামাটা আমি ওকে এখন আর পরাতে পারছি না। একবারও জামাটা পরেনি, একদম নতুন জামা। আমি ওকে যখন পরাতে যাচ্ছি, মানে এক তো ছোট, মানে আড়েতে ছোট হয়, পরাতে পারছি না। তার উপরে এর গলাগুলো ছোট, মানে এই ধরনের জামা আমি বলবো না কেনাই ভালো এত ছোট বাচ্চাদের জন্য। এর গলাগুলো ছোট, প্রতিটারই গলা ছোট, এটারও সেম, এটাও তাই, চওড়াই কম। ওই জন্য পরাতে সমস্যা হচ্ছে। আর টাইট জামা বাচ্চারা পরতেও চায় না, আর পরাতে গেলেও খুব কষ্ট, ওরা কাঁধে এমনিতেই জামা পরতে চায় না। বাচ্চাদের জামা হলে কি হবে, দামগুলো কিন্তু যথেষ্টই বেশি এই সব জামাগুলো। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কেমন, এগুলো ডিজাইন একটু অন্যরকম ধরনের, ওই জন্য দামগুলো কিন্তু বেশ ভালো। আমি খুব শখ করে জামাগুলো আমার মেয়ের জন্য কিনেছিলাম। এই জামাটা আমি কিছুদিন পরাতে পেরেছি, কিন্তু এইগুলোর আর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে যে এগুলো একটু মোটা ধরনের হয়, হাতাওয়ালা, গলা ছোট, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না থাকলে পরানো যায় না। এবার আমাদের এখানে বেশিরভাগ সময় গরম, তো এই সব জামাগুলো না কেনাই ভালো আমার মতে। আমার মতো তোমাদেরও টাকারও নষ্ট হবে না হলে। এগুলো কিনলে তুমি বছরের বেশিরভাগ সময় তুমি পরাতেই পারবে না, আর বছর ঘুরে যাওয়া মানে বাচ্চাদের গায়ে আর হবেই না, যেটা আমার সঙ্গে হয়েছে। এটা লম্বাই হচ্ছে কিন্তু হচ্ছে না। এবার এই জামাটা নিয়ে আমি কি করব? এত শখ করে কিনেছিলাম মেয়েটার জন্য, কিন্তু আমি পরাতেই পারছি না, এত ছোট করে বানিয়েছে, মানে এই চওড়াটা এত ছোট। মানে জামা কিনতে গেলে এবার থেকে লম্বা দেখলে হবে না, চওড়াটাও দেখতে হবে। এটা আমার একটা শিক্ষা বলতে পারো। তোমরাও আমার থেকে শিখে নাও যে এরকম হতে পারে, জামা কিনতে গেলে শুধু লম্বা দেখলে হয় না। এটাও সেম, গলা ছোট, টাইট, মানে তিনটে জামাই, মানে গরমের সময় তো একেবারেই পরানোর মতো না। বাচ্চারা টাইট জামাও পরতে চায় না। এক শীত শুরুর আগে আগে পরানো যাবে, আর শীতের শেষে শেষে পরানো যাবে। খুব শীত থাকলে তখন আবার এগুলো হয় না, তখন আবার হাতেওয়ালা জামা পরাতে লাগে। গরমের সময় তো এগুলো মোটেই পরানো যাবে না। আর একটা জিনিস হচ্ছে, এগুলো মানে এত স্ট্যান্ডার্ড করে বানিয়েছে যে কোম্পানির জামাগুলো, এর চেনগুলো এত বাজে চেন, মানে বলার মতো না। চেনের অবস্থাটা দেখো, আমি ভেঙে ফেলেছি চেনটা। খোলার সময় যখন আমি জামাটা নতুন খুলি, তখনও আমি চেনটা টেনে টেনে আমার হাত ব্যথা হয়ে গেছে, তাও আমি খুলতে পারছিলাম না। যা হোক কষ্টসৃষ্ট করে খুলেছি। তারপরে আমি মেয়ের পরিয়েছি, টেনে টুনে পরিয়েছি, দেখি খুব টাইট। আমি ওরকমভাবে পরে থাকলে তো কষ্ট হবে, তাই জন্য আবার খুলতে যাচ্ছিলাম, তা কিছুতেই এটা খুলছিল না। মানে আমার আঙুল ব্যথা হয়ে গেছিলো রীতিমতো। তো শেষমেশ আমি মানে রেগে গিয়ে আমি ছিঁড়ে ফেলেছি, এখান থেকে ছিঁড়ে গেছে। মানে কি দরকার এত মানে স্ট্যান্ডার্ড করে এরকম ধরনের চেন দেওয়ার? নর্মাল চেন দিলেই হয়ে যায়, যেটা ইজি খুলবে। এটাতেও তাই, এটাতেও চেনের সমস্যা। মানে এই ধরনের চেনগুলো আমি 3টে জামাই দেখলাম, চেনগুলো খুব একটা ভালো কাজ করে না। কিন্তু তো কী দরকার এরকম চেন দেওয়ার, নর্মাল চেনই তো দিতে পারে। তো তোমরা যারা আমার মতো এই ধরনের জামাগুলো দেখে কিনবে ভাবছো বাচ্চার জন্যে, তো তোমরা কিনো না। জামা এমন দেখে কেনো যেগুলো 12 মাস পরানো যাবে বেশ ভালোভাবে। 12 মাস বলতে কি, আমাদের এখানে বেশিরভাগ সময়টাই গরম থাকে, মোটামুটি গরমে পরানো যাবে সেই রকম জামা মানে কিনবে। না হলে দেখবে ওই আজ পরাই কাল পরাই করতে করতে বছর ঘুরে গেছে, জামা আর বাচ্চার গায়ে হচ্ছে না, আর পরাতেই পারছে না, শুধু শুধুই টাকা নষ্ট।